দায়িত্ববোধ তো থাকে যে আমি যখন এখানে সভাপতি হিসেবে রয়েছি তখন এখানে আমরা 5টা অ্যাসেম্বলি সেগমেন্টে হারলাম। এখন বাংলা জুড়ে হয়তো যে আমাদের অবিশ্বাস্য ফল যে 80টায় নেমে গেছে আমাদের সিট, আমি সেটা মানতে পারছি না। কিন্তু সেই জেলার দায়িত্ব যার যার আছে তিনি বুঝবেন। আমি এখানে যে 5টা, আমার এখানে 7টা এমএলএ ছিল, বিধায়ক 7টা সেগমেন্টে, সেই 7টার মধ্যে 5 জন হেরে গেছে। হারার কথা নয় কিন্তু, কেননা যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ পরিশ্রম আমি 7টা সাংসদ হিসেবে করেছি, তাতে করে কিন্তু মানুষের সেই সাড়াটা আমি পাবো বলে আশা করেছিলাম। আমি বললাম যে একটা দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের চ্যানেলেই তো দেখাচ্ছে যে এবেলা ওবেলা যে বিভিন্ন যে পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু ওপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। নিশ্চয়ই হয়েছে, করে দেখুন না। আছি তো, দলেই তো আছি। আমার তো মনে হয় যে এইটা আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে, ন্যায়বোধের পক্ষ থেকে এইটা বলাটা প্রয়োজন ছিল যে এখানকার এই 5টা হার অ্যাসেম্বলি সেগমেন্টে আমার নৈতিক দায়িত্ব আমি এড়াতে পারি না। হঠাৎ সেন্ট্রাল নিরাপত্তা দেওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে।